হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকস বাই প্রেমা। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটু ভিন্ন স্টাইলের মোগলাই পরোটা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই মোগলাই পরোটা তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তো মোগলাই তৈরির জন্য আমাদের লাগছে 1.5 কাপ ময়দা, 1/3 কাপ পেঁয়াজ কুচি, কিছুটা কলিজা ভুনা। এখানে আমি কলিজা যেরকমভাবে বাসায় ভুনা করে ওভাবেই ভুনা করে নিয়েছি। এখানে শুধু কলিজাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আর লাগছে 2টা ডিম, সয়াবিন তেল, কিছু কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন চাট মশলা আর 1/2 টিস্পুন চিনি। এবার একটা পাত্রে সম্পূর্ণ ময়দাটা নিয়ে নেব। এবার এক এক করে দিয়ে দেব চিনি, কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2 টিস্পুন সয়াবিন তেল। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তো আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। পানি অল্প অল্প করে অ্যাড করব এবং সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার ফলে ময়দাটি অনেক সফট হয়ে যাবে এবং মোগলাই বানাতে অনেক সহজ হবে। এবার এই ময়দাটিকে ততক্ষণ মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ তেলটা ময়দা চুষে নিচ্ছে। তো তেল দিয়ে মাখানো শেষ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্মুথ একটি ডো তৈরি হয়েছে। এবার এটিকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্ট্রিচি হয়েছে। তৈরি হয়ে গিয়েছে মোগলাই বানানোর পারফেক্ট একটি ডো। তো এ পর্যায়ে একটি বাটিতে ডিম ফাটিয়ে নেব। ডিমের মধ্যে এক এক করে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অর্ধেকটা কলিজা ভুনা, স্বাদ মতো লবণ আর চাট মশলা। এ পর্যায়ে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো মতো মিক্স করে নেব। মোগলাইয়ে দেওয়া ডিমের ব্যাটারটি তৈরি। এবার এটা সাইডে রেখে আমি বাকি প্রসেস করে নেব। এবার একটি প্যানে মোগলাই ভাজার জন্য আমি তেল দিয়ে দেব। তেলটা লো ফ্লেমে গরম হতে থাক। এবার আমি মোগলাইটা তৈরি করে নেব। এবার একটি বড় পাতিলের ঢাকনায় আমি কিছুটা তেল ব্রাশ করে নেব। তো দেখতেই পাচ্ছেন ময়দাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার 1 ভাগ আমি এর উপরে বেলে নেব। হাত দিয়ে এভাবেই চেপে চেপে এই ময়দার ডোটিকে বড় করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি কত বড় করে নিয়েছি। মোগলাই তৈরি শীটটা ঠিক এরকমই পাতলা হবে। এতে মোগলাই খেতে অনেক মুচমুচে হয়। এবার এর উপরে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দেব। এবার ডিমটাকে একটু হালকা ছড়িয়ে দিয়ে আমি মোগলাইয়ের ভাঁজ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মোগলাইয়ের ভাজি দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। তো তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গিয়েছে। এবার আমি মোগলাইটা ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি মোগলাইটিকে গরম তেলে ছেড়ে দিয়েছি। এবার এটাকে চুলার লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব। চুলার ফ্লেম একদমই লোতে রাখতে হবে, না হলে উপর থেকে মোগলাই পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এবার এটিকে খুব সাবধানতার সাথে উল্টে নেব। তো দেখতেই পাচ্ছেন মোগলাইটা কত পারফেক্টভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এভাবেই আমি মোগলাইটাও ভেজে নেব। তো আমার 2টো মোগলাই ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আপনাদের কেটে দেখাবো।
তো ফ্রেন্ডস, দেখতেই পারছেন তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে মোগলাই পরোটা। এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।